এসএসসি 2026 এবং 2027 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে প্যাসেজ কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়। একটি দুর্দান্ত টেকনিক বলে দেব, যে টেকনিকের মাধ্যমে তুমি প্যাসেজের কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবা। আর প্যাসেজ যদি সেটা কমন নাও পড়ে তুমি তাও পারবা। আর যারা স্বল্প সময়ে এসএসসি ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাদের জন্য আমাদের এই যে শর্টকাট এই বইটা রয়েছে। এই বইটা মাত্র 65 পেজ এটাতে রয়েছে। এই 65 পেজের এই বইটা পড়েই মাত্র 10 দিনের মধ্যে তুমি তোমার ইংরেজি প্রিপারেশন 100% এনশিওর করে ফেলতে পারো। তো চলো আজকের এই ভিডিওতে ফেরা যাক। তো প্যাসেজের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে অবশ্যই একটা প্যাসেজ দেওয়া হবে এবং এখানে কি বলা হয় দেখো ভালো করে। এখানে বলা হয় যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 and 2। অর্থাৎ 1 নম্বরে থাকে তোমার এমসিকিউ আর 2 নম্বরে থাকে কোশ্চেন। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্যাসেজ থেকে তুমি কিভাবে কোশ্চেনগুলো লিখবা সেটা নিয়ে আলোচনা, সেই টেকনিকটা তোমাদেরকে দেখাই দেব। তো পরবর্তীতে যদি তোমরা বলো যে এমসিকিউ মানে 1 নম্বরে যে এমসিকিউ আসে সেটার জন্য তোমাদের টেকনিকের ভিডিও চাই, তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের ওইটার উপরে ভিডিও করে দেবো ইনশাল্লাহ। তো এইখানে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ অনুযায়ী 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং 2 নম্বর কোশ্চেনে অবশ্যই 10 মার্কস রয়েছে। হ্যাঁ, 5টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেনের জন্য 2 মার্কস করে বরাদ্দ, অর্থাৎ 5 দুগুণে 10। ওকে, তো দেখো এখানে কিছু নমুনা কোশ্চেন আমরা সাজিয়েছি। তো এইখানে যে 2 নাম্বার, এই 2 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কত মার্কস? 10 মার্কস। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক এ ফায়ার ফর কুকিং হার মিল। হ্যাঁ, অর্থাৎ মেহেরজান তার খাবার প্রস্তুতের জন্য কি ব্যবহার করে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। এরপর আছে হোয়াই ইজ দি রিভার যমুনা কল্ড গ্রিডি। হোয়াই ইজ দি রিভার যমুনা কল্ড গ্রিডি, অর্থাৎ যমুনাকে কেন লোভী বলা হয়। হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা আছে দেখো, তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা কিন্তু রয়েছে তোমার প্রশ্নের মধ্যেই। ঠিক আছে, তো তোমরা অনেক সময় যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে তুমি দেখো যে এই গ্রিডি কথাটা এই প্রশ্নের মধ্যে যেহেতু আছে, তাহলে এই প্যাসেজের মধ্যে গ্রিডি কোন জায়গায় আছে ওই লাইনটা জাস্ট হুবহু তোমরা বসায় দিয়ে আসো, যার কারণে তোমাদের অ্যান্সারটা হয় না। আর অ্যান্সার না হইলে তো স্যাররা মার্কসও দেয় না। তো এই এই গ্রিডি কথাটা তুমি প্যাসেজ যে জায়গায় পাইছো ওই জায়গায় খালি ওই লাইনটা বসাই দিয়ে আসো, কিন্তু ওটা কিন্তু সঠিক নিয়ম না। তো সঠিক নিয়ম হচ্ছে এটা, এখন আমি যেটা বলবো। ওকে, তো দেখো যে এইখানে তোমাকে যে জিনিসটা করতে হবে, এই যে দেখো এখানে একটা ডব্লিউএস আছে হোয়াই, এরপরে একটা অক্সিলারি ভার্ব আছে। তো অক্সিলারি ভার্বের পর মূলত কি সাবজেক্টটা থাকে, অর্থাৎ দি রিভার যমুনা এখানে সাবজেক্ট। ঠিক আছে, তো এই রিভার যমুনা এই কথাটা আগে নিয়ে আসতে হবে। দি রিভার যমুনা, দি রিভার যমুনা। ওকে, দি রিভার যমুনা, তো এটা কি এখানে একটা সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টটা আমরা নিয়ে আসলাম। এরপরে দেখো সাবজেক্ট পরে অবশ্যই ভার্ব হয়, তাহলে ইজটা হবে। এরপরে দেখো বাকি অংশ, বাকি অংশ কি কল্ড গ্রিডি। তো এই যে এরপরে কল্ড গ্রিডি দিয়ে দিতে হবে, কল্ড গ্রিডি। এরকম করে তুমি প্রশ্ন থেকে কি সাজায় নিলা। প্রশ্ন থেকে সাজায় নেওয়ার পরে এরপর তোমাকে প্যাসেজ থেকে লিখতে হবে। যেহেতু এখানে হোয়াই আছে, হোয়াই মানে কি কেন, কারণটা জানতে চাইছে। তো কারণ জানতে চাইলে আমরা সাধারণত কি ব্যবহার করি, কারণ যদি জানতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করি, বিকজ। তো এখানে তারপর এরপর তুমি লিখলা বিকজ। হ্যাঁ, বিকজ লিখে তারপর এখন তুমি প্যাসেজ থেকে লিখে দিবা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার করার জন্য টেকনিক। ঠিক আছে, যে দি রিভার যমুনা ইজ কল্ড গ্রিডি বিকজ, এরপরে তুমি প্যাসেজ থেকে লিখবা। এখন কথা হয়েছে যে এতটুকু ঠিক রাখার পরে যদি তুমি কোনো কিছু ভুলও লেখো, হ্যাঁ কোনো কিছু তোমার ভুলও হয়ে যায়, তারপরে কিন্তু তোমার এখানে তুমি মার্কস পাবা। ঠিক আছে, কিন্তু এভাবে সাজায় লিখতে হবে। এক কথায় এইভাবে যদি তুমি সাজায় লিখতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো মার্কস পাবা। ঠিক আছে, ওকে। তো দেখো এইটার উত্তরটা কি আসলো, যে দি রিভার যমুনা ইজ কল্ড, the river Jamuna is called greedy because it has gradually
consumed all of Meherja's landed property, house and cattle, leaving her homeless and penniless. ঠিক আছে, তো এই বিষয়গুলা এখানে যদিও হুবহু প্যাসেজ থেকে লেখা হয় নাই, একটু মডিফাই করে দেওয়া হয়েছে। তো তুমি এইখানে যে এই কথাগুলো কিন্তু প্যাসেজের মধ্যে রয়েছে, যে প্রপার্টি, তারপরে হাউস, তারপরে ক্যাটেল, এই কথাগুলো কিন্তু সব রয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের যে বইয়ের মধ্যে বাংলা সহ কিন্তু দেওয়া যে যমুনা নদীকে লোভী বলা হয় কারণ এটি ধীরে ধীরে মেহেরজানের সমস্ত জমি জমা ঘরবাড়ি গবাদি পশু গ্রাস করে নিয়েছে এবং তাকে গৃহহীন ও নিঃস্ব করে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে তুমি যে কোনো প্রশ্ন উত্তর লিখতে পারবো। ঠিক আছে, তবে এভাবে লেখার জন্য অবশ্যই তোমার কি থাকতে হবে, এরকম ডব্লিউজ দিয়ে শুরু হতে হবে, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে শুরু হতে হবে। এখন ধরো এইগুলা নাই, তাহলে তোমার সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখো, তো এরকমও তো থাকতে পারে যে এরকম নাই। তো আমাদের বইয়ের মধ্যে দেখো শর্টকাট টেকনিক দেওয়া আছে কিভাবে তুমি অ্যান্সারগুলো করবা। হ্যাঁ, প্রশ্ন থেকে সাবজেক্ট বের করতে হবে, অক্সিলারি ভার্ব 1 ভার্বের সাথে এস বা ইএস বা ভার্ব 2 বসাইতে হবে, প্রশ্নের বাকি অংশ বসাইতে হবে, আর এই যে বক্স অনুসারে শব্দ নিতে হবে। হ্যাঁ, হোয়াই থাকলে সাধারণত বিকজ অফ বা টু বসে, তারপরে হোয়েন থাকলে ইন অ্যাট বসে, তারপরে হোয়ার থাকলে ইন অ্যাট বসে, হোয়েন থাকলে ইন অ্যাট বিফোর আফটার হোয়েন এগুলো বসে, হাউ থাকলে বাই প্লাস আইএনজি হয়, হু বা হুইচ হোয়াট থাকলে সাবজেক্ট বসায় প্রশ্নের বাকি অংশ লিখে দিলেই তোমার অ্যান্সার হয়ে যায়। হ্যাঁ, এরপরে প্যাসেজ থেকে লিখতে হয়। এখন কথা হচ্ছে যে ডব্লিউএসটাই না থাকে, মানে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এগুলো যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? সেই ক্ষেত্রে হচ্ছে তোমার উত্তর হবে ইয়েস বা নো, ইয়েস বা নো, তারপর সাবজেক্ট ভার্ব বাকি অংশ লিখে অ্যান্সারটা করে দিবা। এরপরে আরেকটা বিষয়ে আসি, দেখো এ নং প্রশ্ন হু বা হুইচ বা হোয়াট দিয়ে থাকলে, এ নং প্রশ্নটা যদি হু, হুইচ বা হোয়াট দিয়ে থাকে, তাহলে প্যাসেজের প্রথম লাইন বা প্রথম প্যারায় উত্তর থাকবে, এটা মনে রাখবা। যদি এ নাম্বার প্রশ্নটা তোমার হু দিয়ে দেয় বা হুইচ দিয়ে দেয় বা হোয়াট দিয়ে দেয়, তাহলে মনে রাখবা যে প্যাসেজের প্রথম লাইনে আছে বা প্যাসেজের যে প্রথম যে প্যারাটা সেই প্যারার মধ্যে আছে, তুমি হুবহু ওই লাইনটা বসাই দিলেও তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দেখো ই নং প্রশ্নটি যদি হু, হুইচ, হোয়াট দিয়ে থাকে, তাহলে প্যাসেজের শেষ লাইন বা শেষ প্যারায় উত্তরটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ই নাম্বার যে প্রশ্ন সেটার মধ্যে যদি হু, হুইচ বা হোয়াট থাকে, তাহলে প্যাসেজের শেষ লাইনে কিংবা শেষ যে প্যারাটা থাকবে সেটার মধ্যে অ্যান্সারটা তুমি পাওয়া যাবে। তুমি হুবহু ইচ্ছা করলে ওই লাইনটাই ব্যবহার করতে পারবা।